এই মুভিটা স্টার্ট হয় আমেরিকার একটি মুরগির ফার্ম দেখে। এখানকার মুরগির ভেতরে এক প্রকার ভাইরাস জন্ম নিয়েছে, কিন্তু এখানকার কেউ জানতো না। আবার এই মুরগিগুলোকে খাবার হিসেবে তৈরি করা হতো। পরে সব খাবার পাঠিয়ে দেওয়া হতো আমেরিকার সকল স্কুলে, যাতে টিফিন টাইমে সকল স্টুডেন্ট খেতে পারে। টিফিন টাইমে একটি মেয়ে যখন এই খাবার খায়, তখন আমরা দেখি সেই মেয়েটির খাবারে এক প্রকার কীড়া পাওয়া যায়। পরের সিনে আমরা একটি ছেলেকে দেখতে পাই, তার নাম জাস্টিন। সে পেশায় একজন জার্নালিস্ট। সে তখন তার কাজ করছিল, কিন্তু তাদের টাকার খুবই দরকার হওয়ায় তাকে কাজ খুঁজতে হয়। অবশেষে একটি স্কুলে সে জয়েনও করে, কিন্তু স্কুলটি ছিল অনেক অদ্ভুত। স্কুলের রুলস, স্টুডেন্ট, টিচার সবাই ফাজিল ও দুষ্ট প্রকৃতির ছিল। এমনকি কথা বলার জন্য কোনো স্টুডেন্টের বা টিচারও ছিল না, শুধু একটি ম্যাডাম ছাড়া। সেই ম্যাডামটি ছিল জাস্টিনের ছোটবেলার বন্ধু। তারা একে অপরকে দেখে খুবই খুশি হয়। তার কথা বলা দেখে অন্য একটি স্যার আসে, আর সেই স্যারটিও ছিল ম্যাডামের বন্ধু। এরপর জাস্টিন ক্লাসে পড়াতে যায়। সে খুবই এক্সাইটেড আর নার্ভাস ছিল, কারণ সে এর আগে কখনোই বাচ্চাদের পড়ায়নি। তখন আমরা দেখতে পাই ইনফেক্টেড খাবার খাওয়া সেই বাচ্চা মেয়েটিকে। আস্তে আস্তে তার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। মেয়েটির শরীর লাল লাল অনেক দাগ হয়ে ওঠে। তখন সব স্টুডেন্ট তাকে নিয়ে খুবই মজা করছিল। তখন একটি ছেলে ইনফেক্টেড মেয়েটির চুল ধরে টান দেয়। তখন চুলের সাথে সাথে তার মাথার চামড়া উঠে আসে। এইটা দেখে ছেলেটি অনেক ভয় পায়। পিছনে সবাইকে বলার আগেই সেই মেয়েটি তাকে হামলা করে দেয় এবং তার মুখের মধ্যে কামড় দিয়ে একটি দাগ বানিয়ে ফেলে। তারপরে সেই ইনফেক্টেড মেয়েটি ক্লাস থেকে পালিয়ে যায়। তখন ছেলেটিকে নিয়ে জাস্টিন হসপিটালে নিয়ে আসে। তখন দেখানো হয় সেই কামড় খাওয়া ছেলেটির বন্ধু ইনফেক্টেড মেয়েকে খুঁজছিল। তখন তাকে মাঠের এক কোনায় পেয়ে অনেক গালি দিচ্ছিল। তখন সেই ইনফেক্টেড মেয়েটি রেগে তাকে কামড়ে দিয়ে তার মতো ইনফেক্টেড করে দেয়। তারপর সেই ছেলেটি মাঠের সব বাচ্চাদের উপর হামলা করে এবং তার মতো ইনফেক্টেড করে দেয়। তখন সব ইনফেক্টেড বাচ্চারা একে অপরের সাথে লড়াই করছিল, একে অপরকে কামড়াচ্ছিল। তখন টিচাররা এইসব দেখে তাদের লড়াই থামাতে আসে। তখন ইনফেক্টেড বাচ্চারা টিচারদের উপরই হামলা করে দেয়, আর স্যারের শরীরের অংশ তারা ছিঁড়ে ছিঁড়ে খাওয়া শুরু করে। তখন বোঝা যায় সকল ইনফেক্টেড বাচ্চারা এখন পুরোপুরি জম্বিতে পরিণত হয়েছে। তখন বাকি টিচাররা জানলা দিয়ে এই সব দেখে সকল দরজা জানলা বন্ধ করে দেয়, আর জম্বি বাচ্চারা জানলা খোলার চেষ্টা করছিল। তখন একটি স্যার বাইরে ছিল, সে কিছুই জানতো না। সেই স্যারটি সব জম্বি বাচ্চাদের সাথে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু জম্বি বাচ্চারা তাকে হামলা করে দেয়। তখন সেই স্যার কোনো রকম পালিয়ে স্কুলের ভেতরে ঢুকে। তখন একটি টিচার পুলিশকে কল করে কিছু বলার সাথে সাথেই একটি জম্বি বাচ্চা ভেতরে ঢুকে যায় এবং কল করা সকল তার ছিঁড়ে ফেলে। কিন্তু ভাগ্যক্রমে পুলিশ তাও স্কুলে আসে। এসে অবস্থা দেখে পুলিশটি পরিস্থিতি বোঝার জন্য তার হাত বাড়িয়ে দেয় বাচ্চাদের কাছে। তখন বাচ্চারা তার হাত কামড় দিয়ে ছিঁড়ে ফেলে এবং সে যখন এই জায়গা থেকে পালাচ্ছিল, একটি জম্বি বাচ্চা তার গাড়ির ভেতর ঢুকে যায়। যখন সে গাড়ি স্টার্ট দিয়ে যাচ্ছিল, তখন সেই বাচ্চাটি তাকেও মেরে ফেলে। এরপর কী ঘটলো জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী পার্ট পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।